তাই দেখো আমি মনে করছি যাই গেল ভাই সনাতন ধর্মের মা বোনেরা বুঝি বেশি জানি ওগুলো মানে হিসেবে দেখা যাবে ভাদ্র মাসি ও আল্লাহ ভিড় ঢিকে হয়ে বসছে। যাক আপনাদের উল্লেখনীতে খুব সন্তুষ্ট হলাম। তা ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপিনী নিয়ে লীলা করতে বৃন্দাবনে যায়। বৃন্দাবনে যাওয়ার সময় সারা রাত ধরে লীলা কীর্তন চলে। লীলা কীর্তন করতে করতে 4 প্রহর রাতের মধ্যে 3 প্রহর চলে যায়, একটা প্রহর বাকি আছে, লীলা শেষ হলো। যার যার মতে শেষে সখীরা গৃহে অবস্থান করলেন, চলে গেল। রাধিকে যাচ্ছে না। রাধিকে যখন যায় না ভগবান তখন আর কিছু কয় না। রাধিকার দিকে ভগবান তাকাচ্ছে, ভগবানের দিকে রাধিকা তাকাচ্ছে। তখন বলছে প্রভু কেন তাকাচ্ছ? তখন বললেন সবাই গৃহে অবস্থান করলো, তুমি কেন যাচ্ছ না? বলে না আজকে আমি যাব না। বলে কেন? বলে আজকে আমার মনের বাসনা আপনার ওই চরণে, আমি এই আমার মাথাটা রেখে একটু ঘুমাবো। বলে তাই? বলে হ্যাঁ। তখন বলছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণের মা এবার চরণে মাথা রেখে আজকে দেখো ঘুমাইলেন রাধিকে। কোন তো এখানে তো মার প্রতি মানুষ আছেন, মা একটা কথা কোন তো চরণ কাক কয় আর পাও কাক কয়? কি ভাই এক পিসে বেচছে, এক গুরুদেব আসছে ভক্তের বাড়ি। আসি কি হ্যাঁ গুরুদেব কমা লাগছে ভক্ত, হ্যাঁ বাবা বাড়িটা কার? বলে বাবা এটা তোমার। বলে গরুগুলো? বলে তোমার। বলে গোলাপ ধান তোমার। বলে বউটা? বলে ওটাও তোমার। বলে হয়? বলে হ্যাঁ। তাহলে আমার যদি তাহলে আমি নিয়ে যাই? বলে বাবা নিয়ে যাও। যা কিছু আছে সব নিয়ে চলে যাবে। তা নদী পাড়ে যাওয়া হয়, নদী পাড়ে যাবে চলি। এমন টাইমে ওই ভক্ত বেটার বেটা আছে, তাই দৌড়িয়েছে।
আগিয়ে কয় বাবা ও সবগুলো যে নিয়ে যাবা লাগছে, বলে বাবা নিয়ে যাবা দে, বললে মোর কিছু নেই, সবগুলো গুলো দেবে, সবকে গুলো দেবে, তোমার কিছু নাই? বলে বাবা সেটা তো জানো না। বলে চাচা তোমরা জানেন না? বলে না বলতো এটিও কবার না, মোর কিছু আছে না নাই? বলে তাহলে তোমরা থাকেন, আমি তোমার গুরুদেবেরটা শুনিয়েছিলাম, তোমার কিছু আছে নাই? এই চানাবি দৌড়িয়া কয় দাদা দাদা হুজুর থাকেন। লোক অর্ধেক চড়ছে অর্ধেক নামছে। কলে এলে নিয়ে যাবার চিন্তা কারণটা, এলে তো মোর বাপের। কলে নিলে তোর বাপের নয়, সকিলে মোর। কলে আমার বাবার কি আছে? বলে তোর বাপের একটাই আছে, এই যে আমার খালি পাও দুইটা, তাছাড়া কিছু নাই। বলে আর থাকেন মেয়ে এসব, বাড়ি থেকে বড় ওখান ধারের বেটি নিয়েছি, নিয়ে যায়। বলে বাপের জিনিস কায় পায়? কায় পায় ভাই? বেটা ভাই। গুরুতে দেবো কমান যদি আমি পাও দুইটা, মোর বাপের জিনিস এই দুটো আটকান, এই দুটো তো তোমার অধিকার নাই। মোর বাপের যা যা সব নিয়ে যাবেন গুরুতে বেলা হয়। আরে মুদি পাওয়াই কাটি নিয়ে আর আমার থাকা যায়? আজকে পাও গুরুদেব তো ওরা বুঝিন না, পাও আর চরণ হয়, চরণ যে কি বস্তু আর পাও যে কি বস্তু সেটা বুঝলো না। যদি বলতো বলে বাবা তোর বাপ শুধু আমার চরণের অধিকার, আমার পাওয়াই না। এলাও অনেক আমরা হিন্দুদের মধ্যে আছি, মুসলমানের মধ্যে আছি, পাওয়া চরণ, ওই পাওয়া কয় চরণ, চরণ কয় পাওয়া, এলাও বুঝি না। জানতে গেলে এই ক্লাস আছে, এই ক্লাসে আগাইতে হবে, তাইলে লাভবান হওয়া যাবে। রাধিকে বিভুর ঘুমে পড়ে গেল, সূর্যদেব উদয় হলো। রাতের ঘুম ভাঙে না, আস্তে করে মাথা গোনা তুলে বসুমতী মাটিতে রেখে ভগবান পালিয়ে যায়। ওখান থেকে পালালেন কোথায়? বিরোধার কুণ্ডে চলে গেল। বিরোধা নামে একটা খারাপ ধারণা নারী ছিল। এই নারীটা সারা সময় পরপুরুষকে নিয়ে রং তামাশা করে, রং তামাশা আনন্দ ফুর্তি করে। এক মণিবরের কাছে যা ওই বিরোধা নারী আবেদন করেছে, গুরুদেব আমি এত পাপ করেছি, আমি কি উদ্ধার হব না? তখন বলছে মা তুমি ভগবানের আরাধনা করো, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার গৃহে অবস্থান করবে আসবে, সেদিন সমস্ত পাপ তোমার মোচন হবে। বাবু ভাল, মাও ভাল, এমরাও ভাল, এই জন্ম দিতে বা গোটা গোষ্ঠীর ফেলাম সবাই এত ঘটর ঘটর করে মৃত্যু জানা না। তাই দেখো এই কথা বলার পরে রাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরোধা নারীর ঘরে। রাতের ঘুম ভাঙার পরে এলা চিন্তা করে কি ব্যাপার, কোথায় গেল, মনে হয় একটু বাইরে গেছে। ইদি উদ্দি তালাশ করে, তাই এতক্ষণ তো সময় নিতে পারে না, খুঁজতে খুঁজতে ঘন্টাকে ঘন্টা বেরিয়ে যায়। আরে বন্ধুত্ব দেখা নাই, গেতে গেতে গেছি দূর আগিয়ে দিলেন। যাওয়ার পরে থেকে চম্পকতা আসতেছে, মানে একটু সখীকে, সখীকে ডাক দিয়ে বলছি সখী রে তুমি কি বলতে পারো আমার প্রাণনাথ, আমার প্রাণকালা কোথায়? তখন বলছে আমি কি আর বলবো, তোর কালার স্বভাব তো বেশি ভালো না। এখানে একটা নারী থাকে, নাম তার বিরোধা, একটু তার ঘরে খুঁজে দেখ না, হয়তো তার ঘরে গেলে পায়।